হুগলির সিঙ্গুর বুড়িগ্রাম শ্মশান কালীমাতা আশ্রমের নবনির্মিত মন্দিরে দ্বার উদ্ঘাটন ও মায়ের নবরূপে বিগ্রহের পুনঃস্থাপন করা হলো। দীর্ঘদিনের এই ভগ্ন মন্দিরটি বহু চেষ্টার ফলে এবং এলাকার মানুষদের সহযোগিতায় পুনরুত্থান করা সম্ভব হয়েছে এবং এর পাশাপাশি মন্দিরটি পুনর্নির্মাণও করা হয়েছে। গ্রামের নাম অনুসারে এদিন থেকে এই শ্মশান কালীমাতার নাম বুড়িমা এবং দেবাদিদেব মহাদেবের নাম বুড়ো বাবা হিসাবে প্রচলিত হলো। এদিন বহু মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন এই মন্দিরটির উদ্বোধন করেন আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। এর পাশাপাশি উপস্থিত ছিলেন আটপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী দেবপ্রিয়ানন্দ মহারাজ, নালিকুল আনন্দপীঠ সেবা প্রতিষ্ঠানের দেবী সুমিত্রাম্বা ওরফে মিতামা, মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না, আইপিএস কামনাশী সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি এদিন মন্দিরের সামনে ভক্তদের দণ্ডি কাটতেও দেখা যায়। परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमोस्तुते। মহাদেব তিনিও প্রতিষ্ঠিত হয়েছেন, তারও একটা নাম রাখতে হয়। তাই গ্রামের নাম অনুসারে শ্মশান কালী মায়ের নাম বুড়িমা এবং বাবা দেবাদিদেব মহাদেব তার নাম বুড়ো বাবা। এই থেকেই আজ থেকে খ্যাতি লাভ করবে। পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, বুড়িমা আর বুড়ো বাবা এখানে অধিষ্ঠিত হবে। স্মরণীয় হয়ে থাকুক এই মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহ প্রতিষ্ঠা। এই ব্রহ্মচারী পরম পূজনীয় করতালি দিন আমরা এবং পূজার্ঘ নিবেদন করে অন্তরের শ্রদ্ধার এই অনুষ্ঠান মঞ্চ উপবিষ্ট দেবপ্রিয়ানন্দ মহারাজ সেই সত্যের হরিপালের করতালি দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে আমরা মুদ্রিত নবন্যান্য অর্থে আমরা বহন করে নিই। আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট আরক্ষযোগ্য অনারেবল এসপি ব্যাস অন্যান্য পূজার্ঘ এবং শ্রদ্ধা বিবাহ করেছে। এরপর এত সুন্দর মন্দির গড়েছেন। স্বামীজি বলতেন ক্ষণিকের জন্য কাউকে যদি একটু আনন্দ দিতে পারি, আজীবন সাধনা করে এই তো বুঝলাম। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওনারা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে ইন্ডিয়ার কিংস বাংলা যেটা আসবে, ভারতবর্ষ সেটা পরের দিন পাবে। বিলং টু রিলিজিয়ন which has taught the world about tolerance and universal acceptance. আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ করি। যে ধর্ম সব ধর্মকে নিয়েছে, সব ধর্মকে গ্রহণ করে। উই বিলিভ নট অনলি রিলিজিয়নস অ্যাজ ট্রু, প্রত্যেক ধর্ম সত্য বলে গ্রহণ করি। ওই জন্য আমার অন্নদা ঠাকুর 1915 সালে, আজ থেকে 111 বছর আগে যেই মন্দির গড়েছিলেন, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাঁদ তারা, হিন্দু ধর্মের ত্রিশূল, খ্রিস্টান ধর্মের ক্রস, বৌদ্ধ ধর্মের হাত পাতা।
আজকে মায়ের মন্দির যে উদ্বোধন হলো, নতুন মন্দির, নতুন বিগ্রহ স্থাপনা হলো, খুব আনন্দের কথা। ভারী সুন্দর বিগ্রহটি, প্রতিমাটি এত সুন্দর হয়েছে, মন্দিরটাও ভারী সুন্দর। বেচারামবাবুকে ধন্যবাদের শেষ নেই। আর এইখানে এই অঞ্চলে এরকমভাবে মায়ের মন্দির সুন্দরভাবে প্রতিষ্ঠা হলে সবাই আসবে, সবাই মায়ের অর্চনা করবে, পুজো করবে আর মনে শান্তি পাবে। সবচেয়ে বড় কথা এটি। হ্যাঁ, বুড়িমা এবং বুড়ো বাবার চরণে সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের সকলের কল্যাণ করুন এই প্রার্থনা। সবাই যেন আনন্দে থাকে, ভালো থাকে। একটা অভাবনীয় অলৌকিক কার্য, এরকম একটা জায়গায়, সিঙ্গুরের মতো এই জায়গায়, যে মন্দিরটা বা যে স্থানটা এতদিন খুব একটা পরিত্যক্ত ছিল, জাগ্রত ছিল না, শুধু শ্মশান বলেই ছিল, সেইটা আজকে যে একটা মহাতীর্থে রূপান্তরিত হলো, দেখছে বড়বার্তার কি হতো। এবং এর জন্য আমরা আমাদের মন্ত্রী, আমাদের বিধায়ক, আমাদের সিঙ্গুরবাসী, আমাদের যারা এই ব্যাপারে সহযোগিতা করেছে, তাদের সবাইয়ের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের একাগ্রতা আমাকে অভিভূত করেছে এবং আমি অত্যন্ত খুশি হয়েছি এই মঞ্চে, এই জায়গায় আসতে পেরে। মা কালী হচ্ছে শক্তি, মাই হচ্ছে আমাদের সব। পৃথিবীতে আমরা যা দেখি, যা স্পর্শ করি, সব কিছু হচ্ছে মায়ের সৃষ্ট। তাই কুড়িগ্রাম শ্মশানকালী মা দীর্ঘদিনের, তবে এর ইতিহাস আমাদের জানা নেই। এই ভগ্ন মন্দির নতুন করে এলাকার সমস্ত পর্যায়ের মানুষের সহযোগিতা নিয়ে এই মন্দির তৈরি হয়েছে এবং মূর্তি স্থাপন হয়েছে। সকলের আশীর্বাদ নিয়ে আজকে আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই, আটপুর মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ দেবপ্রিয় মহারাজজি এবং কিঙ্করবাড়ির আনন্দপীঠ আশ্রমের সুমিত্রা আম্মা মিতামা এবং আরও বিশিষ্ট এখানকার এসপি কামানিসি সেন সহ বিধায়ক করবি মান্না সহ সকলের উপস্থিতিতে আজকে অত্যন্ত সাড়ম্বরে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং মূর্তির উন্মোচন হলো এবং আজকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। আজকে সারাদিন যাগ যজ্ঞ অন্যান্য পূজাদি অনুষ্ঠান শুরু হয়েছে। বহু মানুষের ঢল এখানে নেমেছে এবং আগামীকাল নরনারায়ণ সেবা দুপুর থেকে শুরু হবে এবং সন্ধ্যায় নটি বিনোদিনী যাত্রা এবং তার পরের দিন পদ্মপলাশ সঙ্গীত, হরিনাম সঙ্গীত গাইবেন এবং সার্বিকভাবে 3 দিন, গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে, অর্থাৎ 4 দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃপক্ষে মায়ের এই আগমন, মায়ের এই প্রতিষ্ঠা সাধারণ মানুষের মঙ্গল করবে। মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ, সমগ্র বাংলা যেন শান্তি, উন্নয়ন এবং স্বস্তি পায় এবং মা যেন সকলকেই ভালো পথে চলায়, এটাই মায়ের কাছে প্রার্থনা।